দে ও ব্যথা পাইছে তুই দে। এগুলা কি আলু নিয়ে আসলেন? এগুলো হচ্ছে ঘোড়ার গাড়ি। ভাই এক বস্তায় কত কেজি আলু আছে? প্রায় 60 কেজি। এগুলা কই নিয়ে যাবেন? ঘিওর বাজার? আলু এখন কত টাকা মন যায়? 800-900 টাকা। এই জমিটিতে পেঁয়াজের চাষ করা হয়েছে, আর ওই জমিটিতে আলু চাষ করা হয়েছিল। আলু উঠাইছে, এখন বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতেছেন। কিরকম ভাই এবার? আলু কিরকম হয়েছে? আলুর ফলন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু দাম কম। দাম কম। এখন কত টাকা মন যায়? 800 টাকা। যে পরিমাণ খরচ হয়েছে কৃষকের কিছুই থাকে না। ফলন মোটামুটি ভালো হয়েছে। ফলন মোটামুটি ভালো হয়েছে, দাম কম। জমি ওই টাকার? ওইটা ওই যে ওনাদের, এইটা আমার, এটা আমি ওনাদের কাছে আর কি বর্গা নিছেন? না, বর্গা দিই মানে নাই। এক বছরের জন্য নিছেন? হ্যাঁ। আচ্ছা। আবার আরে কথা কইতেন এটা মাউ ঠিক নাই দাও। এক গাড়িতে কত মন আলু নেওয়া যায়? 20-25 আড়াই, যে যত নিতে পারে। প্রায় প্রতিটা বস্তায় আলু আছে প্রায় 60-70 কেজি করে। ভাই আলুগুলা কোথায় নিয়ে যাবেন? ঘিওরে? এক বস্তায় কত কেজি আলু আছে? এক বস্তায় মানে 80-85-92 কেজি। 80-85-92 কেজি অনুমান তো। ও, আনুমানিক। এবার এই আলুর ফলন হয়েছে কিরকম? আর মিডিয়াম, খুব ভালো না খুব খারাপও না। তাতে কি পরিমাণ লাভ থাকতে পারে একজন কৃষকের? লাভ না, এবার লস হইতাছে। এবার আলুতে লস? হ্যাঁ, মোটামুটি প্রতি বিঘায় 30% বিঘায় মোটামুটি ধরেন 15-20-25 হাজার করে লস আছে। আর এই আলুটা যদি পাকায় ওঠানো হতো তাহলে কি লাভ হওয়ার সম্ভাবনা ছিল? না না, তা হইতো না, আর দাম কমে যাবে। তখন আর দাম কমে যাবে? অনেক কমে যাবে। এটা কি জাতের আলু? এটা হলে এলকা। আলুর সাইজ তো অনেক বড় বড় হয়েছে। হ্যাঁ, আছে মিডিয়াম। আর এই যে এই আলুগুলা ই করে রাখছেন, এটা কি দাগ দাগ আসছে দেখি না না? না, এটা উপরে দিব মাথায়। এটা হলো উপরে দিবেন? আচ্ছা। এটাই মাথায়। এই কয় ক্ষেতের আলু উঠাইছেন এই জায়গা? এটাই এই একটাই? একটাই। আচ্ছা। এখানে যারা চাষ করছে তাদের কি একই রকম ফলন হয়েছে না কম না, বেশি? অনেকের কম হয়েছে, আবার অনেকের এরকম হয়েছে, আবার 2-1 জনের একটু বেশি হয়েছে। দু একজন একটু বেশি হয়েছে। তাতে এবার সার, বীজ, তারপরে মানে বীজ আলু, সার, আর অন্যান্য খরচ দেয়া লস। বিঘায় মোটামুটি 55-60 হাজার টাকা খরচ হয়েছে জমির দাম ধরে। হ্যাঁ। উঠতে 40-45।
বা 30-35 এরকম। আপনার কতটুকু জমি আছে আপনার? আমি আলু বুনছি হলে 7 বিঘে। 7 বিঘা। হ্যাঁ। তো অনেক আলু লাগাইছেন। 7 বিঘা বুনছি, তাতে এভারেজে দেখুন গেছে 1-1.5 লাখ টাকা লস থাকবো। 1-1.5 লাখ টাকা লস। এই মানে চালানের থেকে লস হইব। আর কি কি লাগাইছেন? ভুট্টা আছে, তারপরে সরষে আছে, সরিষা। পেঁয়াজ আছে। এই আলু কোথায় পাঠাবেন? এটা ঢাকা মিরপুর, ঢাকা মিরপুর? হ্যাঁ। মানে ওই যে ইয়া ওই 1 নাম্বার মাজার। মাজারের পিছনে যে হ্যাঁ, আরো তো এখানে। ওইটা। আচ্ছা। দিতেছি মাথা দিয়ে আমরা সেলাই করবো। এটা এমনি না দিলে বুঝছেন না, হ্যাঁ, নিতে চায় না মাথা একটু ভালো না দিলে। মানে বস্তার উপরে দিকে একটু ভালো মানের আলুগুলা হ্যাঁ দিতেছেন। হ্যাঁ, ভালো মানে আলু ফেলতে দিতেছি। আলু এমনি অনেক চকচকা, কিন্তু তারপরে মানে একটু বেশি বড় জিরে এটা আর কি মাথা উপরে দিতেছি। আচ্ছা, এর একটু সমস্যা আছে। আলু এখন কত টাকা মন যায়? মন 1,000 টাকা মন যায়। আর গাড়ি ভাড়া দিতে হয় কিরকম মিরপুর নিতে, মানে এখান ঢাকা থেকে নিতে? মনে করেন একটা বস্তা কিনো লাগে 40 টাকা, না উঠাই যারা দেয় তাকে তো লাগে 50 টাকা। কেজি প্রতি না মনে? না, এক বস্তা আর কি এক বস্তা আলু উঠাই দিব, তারে 50 50 টাকা টাকা দিই। দিন লাগে। হ্যাঁ হ্যাঁ, আর একটা বস্তা কিনবেন 40 টাকা 40 টাকা। এটা ঘোড়া গাড়িতে নেয় হলে 50 টাকা। এনতে তার রাস্তা মানে বন্ধ। এইখান থেকে রাস্তা পর্যন্ত যাইতে প্রতি 50 বস্তা আলুতে মানে মোটামুটি 150 টাকা, 150 টাকা খরচ পড়ে। 140 থেকে 150 টাকা খরচ। 150 টাকা খরচ পড়ে। আবার ওন থেকে লেবারে গাড়ি তোরাই দেয়, তাতে নেয় 15 টাকা। আর মিরপুর যাইতে নেয় হলে 50 টাকা গাড়িতে প্রতি বস্তা। মানে এইখান থেকে আপনার মানে ঢাকা মিরপুর পাঠাইতে প্রতি বস্তা আলুতে 215 থেকে 220 টাকা খরচ হয়ে যায়। খরচ হয়। তারপর মনে হয় আবার আনুষঙ্গিক খরচ তো আছে। আরো আনুষঙ্গিক খরচ আছে। তারপরে যে আবার আড়তদারি আছে, প্রতি কেজিতে 1 টাকা করে। আরতদারি প্রতি কেজিতে 1 টাকা। 1 টাকা। তারপরে আপনার আছে, তাহলে তো অনকার লেবার আছে। কৃষকের কষ্ট পর্যন্তই শোধ। অনেক টাকা খরচ। একটা বস্তা মনে হয় ধরেন প্রায় 400 টাকা খরচ হয় এন থেকে এই তো যাইতে আর কি, মিরপুর যাইতে। তাহলে 800 টাকা এক বস্তা আলু বেচলে না, এক বস্তা 2 মণ থাকে। 2 মণ থাকলে 16 মানে 2000 টাকা বেচলে মানে 400 টাকা খরচ হয়, 1600 টাকা থাকে আর কি। 1600 টাকা থাকবে। এক বস্তা। আলুর ফলন কি একই রকম সাইজের হয়েছে না ছোট বড় হয়েছে? মানে আর এই ধরেন খারাপ নাই হারে, মাঝলা ধরতে রয়েছে আর কি। কি জাতের আলু এটা? এটা হলো এলকা এলকা হালকা। এলকা। আর কি কি আলু লাগাইছেন? আলু লাগাইছি শাহিন শাহ, তারপরে এলকা লাগাইছি, তারপরে আপনার সাগিতা লাগাইছি। আর এক পদা আছে, কি ওটার নাম কই জানলাম না। আর এক নতুন এক পদা আলু লাগাইছি আর কি। এটা বীজ আলু কত করে কিনছিলেন মন? বীজ আলু মনে করেন যে 3,500 টাকা থেকে 4,500 টাকা পর্যন্ত কিনছিলাম আর কি মন। মানে এক এক সময় এক এক দামে এক এক কিনছেন। দাম, হ্যাঁ। এক বিঘায় মনে করেন 8 বস্তা 9 বস্তা করে 9 মণ 10 মণ করে আলু লাগে। মনে করেন 40,000 45,000 টাকা খালি আলুই লাগছে। সার আর সার লাগে হলে আপনার 6 বস্তা 5 বস্তা প্রতি বিঘায়। তারপরে ভিটামিন টিটামিন আছে, পানি আছে, কামলা আলবাওয়া ইয়াওয়া দেওয়া মনে করেন 60-65,000 টাকা খরচ লাগে। 70,000 যায় কতজনের বিঘায়? বিঘায়। তো কষ্টই তো বেশি। হ্যাঁ, কষ্ট, অনেক কষ্ট, কিন্তু এইভাবে আর কি। কাকা কি করতেছেন? আলু করতেছেন? এটা কি খেতালায় দেওয়া লাগবে না আপনি নিয়ে যাবেন? আপনি নেবেন? মানে খেতালার এটার প্রতি কোনো দাবি দেওয়া নাই? না। কোন একটা মাইসি নিয়ে অনেক মাসে ছুটে আমরা ছুটি আলু 20 মণ হইলো, এটা খুঁজছি। মোটামুটি 1 ঘন্টা কষ্ট করলে কয় কেজি আলু পান? হেড হলো উঠা দেওয়ার কথা। 1-2 কেজি পাওয়া যায় না ঘন্টায়? ঘন্টায় 1 কেজি হয়, আবার নাও হয়। ও, 5 কেজি হয় কত ঘন্টা। মানে ঠিক নাই, হয়তো বেশিও পাইতে পারেন কমও পাইতে পারেন। প্রথম প্রথম বাঁধাকপিতে দিছিল। হ্যাঁ, ফুলকপিতে
এটা কি আগেই বানাই নিছেন? হ্যাঁ এটা কিনে আনছি, এটা বানাইছে একজনে, এখানে 8 টাকা 7 টাকা, আমরা আনছি 7 টাকা পিস আর কি, কতজন 8 টাকা 9 টাকা করে বেচে, আমরা 7 টাকা পিস আনছি এটা। এটা তো নিজেরা বাড়িতে বানাইলেও পারেন। হ্যাঁ নিজেরা বাড়ি বানালে সময় লাগে অনেক, বাড়িতে বানাইলেও পারা যায় আর কি, বুঝছেন না? এটা বানাইলে সিলিন্ডার আই গিয়ে যে হ্যাঁ, এখন আলু আর পড়বো না। না না না, আর এটা করবো না, একটা করবো না। মানুষ দৌড়াই তো আলু থাকে অনেক, পায় অনেকে কুটাই মুটে নেয়, আমরা আবার ওই গরিব মানুষ 2-4 কুইটা খাইটা খাই, বোঝেন নাই? এটা হচ্ছে পেঁয়াজ ক্ষেত। আর আপনারা যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমাদের মানিকগঞ্জ স্থানীয় ভাষায় আলি বলে পেঁয়াজের। ভাই কতটুকু পেঁয়াজ লাগাইছেন? 50%। কি জাতের পেঁয়াজ এগুলা? লাল তীর লাল তীরের। তা পেঁয়াজের ফলন কিরকম মোটামুটি? ফলন ওইরকম ভালো না। এ দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এক একটা ওজন কত হবে, গড় ওজন মোটামুটি? একটা 50-60 গ্রাম। 50-60 গ্রাম। এই জমি কার, পাশের জমি? আমাদেরই সব। সব আপনাদেরই? পেঁয়াজের হাই বিক্রি করেন না? না নেয় না তো। তো প্রথম প্রথম না ভালো দাম ছিল? প্রথম প্রথম গেছে বার মনে করেন আসলে 10 টাকা 15 টাকা 20 টাকা করে বেচা গেছে, এবার হলে 2-3 কেজি। 2 টাকা 3 টাকা আটি টাটি বানতেই মনে করেন এই এই জন্য ফালাই দিতেছেন হ্যাঁ, ভাই? বানাইতেছি। আর কি কি লাগাইছেন? আলু লাগাইছি। এখন আলু। পেঁয়াজের দাম কিরকম? এতে পেঁয়াজের দাম বর্তমানে 40 টাকা 40 টাকা কেজি। কেজি। হ্যাঁ। ইন্ডিয়ান পেঁয়াজ না আসলে হয়তো আপনাদের একটু লাভ হইতো। ইন্ডিয়ান পেজ নিলে লাভ হইতো। ইন্ডিয়ান পেজ নেয়, ইন্ডিয়ান তো মনে হয় বন্ধ বর্তমানে। না, ইন্ডিয়ান আসছে দু এক। হ্যাঁ, ইন্ডিয়ান পাকিস্তানে কিনা চীন থেকে আসতে শুনতে আছি আর কি, সব মিলে আর কি পেজে মেলা টাকায় লস কৃষকের। আর আলুতে কিরকম লস হয়েছে? আলু তো লস, আলু তো মেলা টাকা লস। প্রতি প্রতি বিঘায় মনে হয় 30 ডিশ মেলে প্রায় 30,000 টাকা লস। প্রতি শতাংশে 1000 টাকা 1500 টাকা লস। হ্যাঁ, 1,000 টাকা 1,500 টাকা লস হয়ে গেছে। বীজ আলু কিরকম দিয়ে কিনছিলেন? বীজ আলু কিনছিলাম আমি হলে 107.5 টাকা কেজি। আর পেঁয়াজ? পেঁয়াজ কিনছিলাম হলে আমি আবার সস্তায় কিনছিলাম, কিন্তু কতজন 400 টাকা কেজি কিনছে, 400 টাকা 350 300। আমি আবার আগে কিনা থেয়েছিলাম তো রাখি করে, মানে এই জন্য একটু কম কিনছিলাম। সিজন কালে 400 টাকা কেজি গেছে, 400 450 টাকা কেজি। তাতে কিরকম লস হইতে পারে আপনার যতটুকু পেঁয়াজ লাগাইছেন? এই যে মনে করেন 50-60 হাজার টাকা লস হবে। 50-60 হাজার টাকা। 30 ডিসমেলে এটা পাকায় উঠাইতে পারলে লাভ হবে না একটু? পাকাইলে লাভ হবো কি, পাকায় উঠাইলাম মনে করেন, পরবর্তী থেকে কষ্ট মষ্ট মেলা করলাম মনে করেন, ওই পরে নিল না, তাহলে কি করবো? আমাদের দেশে তো রমজান মাসে দাম বাড়ে। রমজান মাসের দাম বাড়ে ঠিক আছে, কিন্তু গাড়িটা যাইতো মেলা। আচ্ছা, যে কি করতেছেন এগুলা? আলু খেতে জঙ্গল পরিষ্কার করে দিতেছেন? জঙ্গল না পরিষ্কার করলে তো লাঙ্গল টান দিয়ে হারুন না, তুমি তো লাঙ্গল টান দিয়ে ওটাই হলাম। আলু উঠাইবেন আর কি? গাছ গাছ উঠাই ফেলাইছেন না আলু উঠাইবেন? নিজের বইয়ের মধ্যে লাঙ্গল টান দিলে হ্যাঁ। সব আলু উঠে যাবে, তারপরে খালি খুঁটে যাবো মেয়ের। আলুর ফলন কিরকম হয়েছে? ও ফলন কয়বার 2 মণ করে 1.5 মণ করে উঠতেছে ডিশ মিলে। কতটুকু আলু লাগাইছেন? লাগাইছি। সাতপাখি। তবে সবাই তো বলতেছে যে এবার নাকি আলুতে খুব লস। হ্যাঁ লস তো হইবই। আপনার কিরকম লস হওয়ার সম্ভাবনা? আমার লস হইব 50,000 টাকা আমাকে নিজে বুই, তাও 50,000 টাকা করে খরচ হয়েছে। মনে করেন 60 মণ আলু হইলে পারেন, হ্যাঁ আস্তে আস্তে 50-60 হাজার করে, তার বেশি তো আসে না। লসের মধ্যে আমাকে নিজেকে জমি যারা যারা আছে হ্যাঁ। সেটা লস হইব না, চালান আসবো। আর যারা যে শোন কইলি রাখছে কটে কয় হ্যাঁ, 1 বছরের জন্য না? 1 বছরের জন্য, তাকে তো পুরা লস, তাকে 15-20 হাজার টাকা করে লস হইব পাইব। আচ্ছা, অনেকে বলতেছে 30,000 35,000 টাকা লস হইতেছে। লস হইবই, অতিরিক্ত চালান খেটে গেল। আর কিছু চাষ করেন নাই?
আর ভুট্টা চাষ করছি। ভুট্টা এই গরুর খাওয়ানোর জন্য না বিক্রি করার না জন্য? বিক্রি করবো, এই বাদা ভাঙবো পিছন রাখার জন্য। ভুট্টাও 3 পাই বলছি। জমি আছে কিরকম আপনার? আমার না, হ্যাঁ, আমার 7-8 পাই আছে। 7-8 জি। হয়ে আছে। আর গ্রিন বিশন করালে দিয়ে মোটামুটি 12-14 ভাই সরষে। তাতে কি আপনার সারা বছরের সংসার খরচ আসে এখান থেকে? না না আসলে বাঁচি কেমবা, না কষ্ট হয় অনেক? কষ্ট তো হইবই, এনে না আসলে বাঁচুন কেমবা। এই যে কই যে লাভ হয় না, লাভ হয় না, না এই এই করেই তো 6-7 জন মানুষ খাইতেছি। জীবনের বেশিরভাগ পুরা সময়টা কাটাই হ্যাঁ, দিচ্ছেন। ওই পুরা সময়টা কাটাইতেছি, আবার পোলাপান লেখাপড়া করাইতেছি। এনেও তো পোলাপান রে বছরে 50-60 হাজার টাকা যায় বছরে বছর। তাহলে সেগুলা তো এর মেয়ের থেকেই আয় করতেছি। আবার মনে করেন 6-7 জন মানুষ খাইতে নিম্নে 60-70 হাজার টাকার ধান লাগে, ধান সবজি টবজি লাগে, সেগুলো তো এর মধ্যেই বাইরিতেছে। তাছাড়া চলি কেমবা। আলু উঠানোর পর কি লাগাইবেন? এটা ইরি ধান লাগাবো। ইরি ধান? ইরি ধান কয় মাসে ফলন আসে? ইরি ধান 5 মাস 5.5 মাস লাগে। কি গরু আছে? হ্যাঁ, কয়টা গরু আছে আপনার? 3টে। এক বোঝায় কত, মানে ওজন হয় কিরকম এক একটা বোঝায়? ওজন 30 কেজি। কত দূর নিয়ে যাবেন এখান থেকে? তা হাফ কিলো হইব। হাফ কিলো মাথায় করে নিয়ে যাবেন? একটা গরু পালতে তো তাহলে বহুত কষ্ট। দুধ বেচেন কত টাকা লিটার এখন? 60-70, কয়েকদিন আগে ছিল 40-45-50। আবার এক সপ্তাহ ধরে কিছুদিন একটু আগে ভালো আবার হইতেছে। 80 টাকা কেজি, 80 টাকা কেজি গেল। 80 টাকা কেজি যায় যখন কাঠ জাগো দুধ কিনারই থাকে বিভিন্ন অনুষ্ঠানের বাবদ। 4-5 দিন ধরে, কিন্তু তাও তো ভুসির দাম আস্তে আস্তে খালি বাড়তেছেই। এখন যাদের জমি আছে তারা যদি গরু পালতে পারে, তাছাড়া গরু পালা সম্ভব না। ঘাস, গরুর জন্য ঘাস বা আলু গাছ মাথায় নেই, এভাবেই ছুটে চলেন তারা বাড়ির উদ্দেশ্যে। তিনি এভাবেই প্রায় হাফ কিলো রাস্তা হেঁটে গিয়ে তারপর বাড়ি পৌঁছাবেন। এই গ্রামের পুরুষ মহিলা যারা আছেন সকলেই এভাবে করেই ঘাস বা আলু গাছ, মানে গবাদি পশুর জন্য যে খাবার প্রয়োজন পড়ে সেগুলো নিয়ে যান। আলু পেঁয়াজ সব জায়গায় লস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব সব কিছু দিল। আলু পেঁয়াজ, কপিতে একটা কপির চারার দাম ওঠে না, বুঝছেন না ভাই? বড় বড় কপিগুলি 8 টাকা 10 টাকা করে পাওয়া যায়, তো বড় বড় কপি আর একটা চারা কিনছেন প্রায় 5 থেকে 6 6 টাকা করে। টাকা। ওর আমাদের খরচ আছে মনে করেন আরো 5-6 টাকা। এবারে যে মনে করেন 20 টাকা খরচ হয়েছে, বেতন লাগে 10 টাকা করে প্রতি পিসে। যাই দেখি বস্তা নিতে কেমন বস্তা রে, মারি সরি যাবেন না বলে রে। ঠান্ডা সিলাই দিন লাগবো। একটা বস্তা রেডি করা তো অনেক কষ্ট দেখা যাইতেছে। প্রচুর কষ্ট। নিয়ে যান লাগবো নাকি? না কি করুন যাইব।